আবার বেরিয়ে পড়েছি আমি টাটা যেতে, कोलकाता टू मंदारमनी। सो लेट्स गो विथ मी। क्या बोले? कितना निकालने जा रही थी एटीएम से? 200। तुम तो खुद बोले कि 200 निकालो। 200 कब बोले? 200 ही तो ऐसे दिखाया कि 200। मैंने बोला अच्छा सुनो 200 तक का नहीं था, 500 का नोट निकाल लिया। सुबह सुबह स्टार्ट हो गया तुम्हारा हरकत। 2000 बोले थे ना, सॉरी। मैंने सुना 200। तुम सच बताओ, तुम 200 ही बोले नहीं थे। 200 क्यों बोलेगा भाई? 200 कौन निकालता है एटीएम से? सॉरी। हेलो एंड वेलकम टू माय चैनल, वेलकम टू अ নিউ ব্লগ। সো আজকে আমি একটা অনেক সুন্দর জায়গায় আছি। লুক এট দ্য প্লেস। ওয়েট, আমি পুরোটা দেখাবো। তার আগে আমি জানি না আমার ভয়েসটা কতটা ঠিকঠাক আসছে, কারণ আমার কাছে মাইক অ্যাজ অলওয়েজ নেই, যেটা আমি আমার প্রত্যেকটা ব্লগে বলি। আর তোমরা কমেন্ট করো যে কিনে নাও, কিন্তু কী বলো তো, ভিউজ কম আসছে, টাকা পয়সা খুবই কম আসছে, তাই কেনা যাচ্ছে না। হোয়াট এভার। তো আজকে আছি কলকাতা থেকে একটুখানি দূরেই, আমাদের বাঙালিদের সব থেকে ফেভারিট জায়গা মন্দারমণি। হ্যাঁ, আবার এসে গেছি, জানি আমি এরকম কমেন্ট পাবো যে তুমি ওখানে এতবার কেন যাও। কী করবো, এতবার ডাকে, এতবার প্রমোশন থাকে, তাই চলে আসতে হয়। কিন্তু এই রিসর্টের অনেক সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, যেটা প্রত্যেকটার একটা একটা করে আমি সুন্দর জিনিস খুঁজে পাই। এইটারও খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ওয়েট। এই জায়গাটা যেটা হচ্ছে একটা ডাইনিং জায়গা, এটা আমাদের রুমের এন্ট্রান্স। এখান থেকে ঢুকে যে ডাইনিং জায়গাটা, সেই ডাইনিং থেকে একদম পুল সাইডটা সুন্দরভাবে ভিজিবল। আর এখানে একটা সুন্দর বেড আছে কিউটভাবে, এটা ডাইনিং এরিয়া। অ্যান্ড এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট এরিয়া, যেটা তোমরা সবাই জানো যে আমি আসার সাথে সাথে আমি আমার সব প্রোডাক্টগুলোকে সাজিয়ে নিই, যাতে আমার পরে প্রবলেম না হয়। ওকে, আর এইখানটা জাস্ট ইগনোর, কারণ আমরা এসেই সাথে সাথে আমাদের জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে ফেলেছি। অ্যান্ড জাস্ট এখানেই শেষ না, এটা ডাইনিং এরিয়া। অ্যান্ড আমরা এখন যাচ্ছি। এই হল রুমটা এতটা স্পেশিয়াস, এতটা, কিন্তু তারপরেও আমরা যাব এই সাইডে। জাস্ট এখানেই শেষ না, জাস্ট ওয়েট। এখান থেকে শুরু হচ্ছে মেন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে এইটা। এখান থেকে আমরা ওপেন অ্যাক্সেস পাচ্ছি এই পুলের। এই যে এত সুন্দর এই পুলটা, যেটা আমরা আমাদের রুম থেকে সোজা এইখানে নামতে পারবো। আমাদের এখানে আস্তে আস্তে অলরেডি বিকেল হতেই যায়, তাই আজকে আর সুইমিং পুল না, কিন্তু আমি ফুল ডিটেলস দেবো। ওয়েট, এখনও বেডরুম দেখানো বাকি আছে, সব কিছু ফুল ডিটেলস দেবো। কোথায়, কিভাবে আসবে, কত প্রাইস আছে, আর থাকা খাওয়া সব মিলিয়ে অল টোটাল। তার জন্য কী হবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে হবে। লেটস গো টু দ্য বেডরুম। সো এখানে সুইমিং পুলের এরিয়াটা ছিল, আর এইটা হচ্ছে বেডরুম। এখানে একটা কিউট বেড আছে, একটা মিষ্টি বেড, যেখানে এটা শেয়ারেবল, এটা মিষ্টি একটা সিঙ্গেল বেড আছে। যেইখান থেকেও আমরা যদি উইন্ডোটা ওপেন করি, তাহলে উইন্ডোটা ওপেন করলে এত সুন্দর একটা ভিউ পাচ্ছি, মানে যেখানেই যাচ্ছি সেখান থেকে একটা সুন্দর সুইমিং পুলের ভিউ পাচ্ছি। আর এইটা হচ্ছে সুন্দর বেডরুম, এটা ইন্টেরিয়ারটা একদম ওটা ভেলভেটের ওপরে আছে আই গেস। আর এটা বেডরুম, যেহেতু ও অনেকটা টায়ার্ড, অনেকটা জার্নি করে এসছে, তাই ঘুমিয়ে পড়েছে। নিট অ্যান্ড ক্লিন একটা ব্যাপার আছে, আর অনেকটা স্পেসিয়াস, অনেকটা বেশি। ওকে, লেটস গো টু দ্য ওয়াশরুম। ওয়াশরুমটাও অনেক বেশি সুন্দর, জাস্ট মিরর। আর আমার সবসময় অল টাইম ফেভারিট মিরর আর ইয়েলো লাইট, যেটা ওয়াশরুমে ইয়েলো লাইটটা আছে, অ্যান্ড ইটস টু গুড। মানে তোমরা যদি পুরো ফুল ফ্যামিলির সাথে আসো বা বন্ধুবান্ধবের সাথে আসো, অনেকজন, প্রায় যদি তোমরা 10-15 জনের মতো আসো, আমি বলতে পারি এই জায়গাটা এতটা স্পেসিয়াস, কোনো প্রবলেম হবে না। আর এখন বাজে হচ্ছে 4:30, আমরা জাস্ট এসেছি। আর এসে এত সুন্দর জায়গাটাকে না দেখিয়ে পারলাম না, ফুল দেখাবো, কারণ এরপরে আমরা ইভিনিং স্ন্যাক্স করবো, দেন ডিনার, তারপরে আমরা কালকে সকাল থেকে কি করছি না করছি সব কিছু কিন্তু একটা ব্লগে থাকবে, কারণ আমি 2টো ব্লগ দেবো না। প্রচণ্ড প্রবলেম হয় এডিট করতে, প্রচণ্ড সমস্যা হয়, তাই স্কিপ করলে হবে না। আর এটা আছি আমরা একদম সমুদ্রের পাড়ে, মানে একদম সমুদ্রের ধারে। আর এই রিসর্টের নাম হচ্ছে এম প্লাজা। অনেকেই হয়তো জানো, আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা রইল। ফুল ডিটেলস আছে, আসতে হবে তো নাকি। তো
এখন বাজে 8:30, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম এসেই। আর এখন আমাদের রুমে এসে গেছে ফ্রেঞ্চ ফ্রাই আর চা। ওনাদের প্যাকেজিংটা ঠিক এতটাই সুন্দর, মানে আমি সকালেও চা নিয়েছিলাম, ওনারা এত সুন্দর প্যাকেট করে পুরো পাঠিয়েছেন এত। বাকি আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে পুল সাইডে ওনারা রেডি করছেন, টেবিল রেডি করছেন যেখানে শ্যুট হবে, ফটোগ্রাফার এসে গেছে সব কিছু। তো ভাই আমরা কাজে আসি না ঘুরতে, কনফিউজড। আমাকে কেমন লাগছে বলো তো? এত প্রিটি ড্রেসটা আমাকে ও দিয়েছে, ডেফিনেটলি ভালোই লাগছে। क्या ये पानी से मुंह धोया है जस्ट। अच्छा, यस। okay, let me show you guys a skincare. So use only Pond's serum, যেটা তোরা শেষ করেছে মেখে মেখে। তার আগে ও বায়োটিকের টোনার ইউজ করে, ফেস ওয়াশ তার আগে ইউজ করে, অ্যান্ড টোটাল মানে আমার এতটা স্কিন কেয়ার নেই যতটা ওর আছে। উল্টা সিধা ভাবে মানুষকে ভুল বোঝায় যে আমি কিচ্ছু ইউজ করি না, কিচ্ছু না। এত সুন্দর ডিনার ডেটের একটা সুন্দর ডেকোরেশন করে দিয়েছিল এম প্লাজা আমাদের জন্য। হ্যাঁ মানে কিছুটা শ্যুটের জন্য, কিন্তু আমরা শ্যুট করতে করতেও খুব এনজয় করেছি। ওই যে বলি না, কাজ করতে করতে খুব মজা লাগে, সেরকমই ব্যাপার। এখন বাজে রাত 9:30 আর আমরা ডিনারের জন্য এসেছি। আমাদের ডিনারের জন্য এত সুন্দর একটা টেবিল আয়োজন করা হয়েছে, ক্যান্ডেল লাইট, আর এখানে যে ইয়েলো লাইটটা এত সুন্দর ফেসের ওপরে লাগে জাস্ট বিকজ এটার জন্য। আর সুইমিং পুলের ধারে এত সুন্দর ডিনারের ব্যবস্থাটা, এটা সত্যি একটা ইউনিক ব্যাপার। এটা টেবিলে বসানো থাকলে এটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ একদম একদম পারফেক্ট লাগছে, ভালো লাগছে। না না আমি জাস্ট কিছু বিটিএস ক্যাপচার করেছি তোমাদেরকে দেখাবো বলে। হ্যাঁ ফাইনাল রেজাল্ট তো আসবেই। এটা এম প্লাজার শ্যুট ছিল, যেটা ছিল ডিনার ডেটের শ্যুট। তোমরা এলে এরকম একটা অর্গানাইজড ডিনার কিন্তু পেতেই পারো, তার জন্য আগে থেকে বুক করতে হবে, এটাই। ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন তন্দুরি, আর এটা হচ্ছে পনির টিক্কা টাইপের। আর এখানের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে একটা স্নিগ্ধ ব্যাপার আছে। আর পিছনে একদম সুইমিং পুল, আর তার সামনে এত সুন্দর টেবিলটা সাজানো হয়েছে। তোমার কেমন লাগছে? কার? আমার এই তো খাচ্ছি চিকেন তন্দুরি। আর এরপর আমাদের ডিনারটাও এখানেই ওনারা সার্ভ করবেন, এই টেবিলটাতে। এটা খুবই সুন্দর একটা আয়োজন করেছে, আর এরা যারা আয়োজন করেছে সেটাও এখানকারই। तुम्हारे खाते हुए वीडियो लेना मुझे बहुत ज़्यादा पसंद है, से मुंह कैचर मैचर हो रहा है। তো এখন বাজে রাত্রি 11:15 আই গেস। আমাদের ডিনার অলরেডি এসে গেছে, তো এত কিছু এসে গেছে যে দাদারা বলতে পারছে না যেখানে টেবিলে ধরবে না। এটা সেকেন্ড আমি দেখাচ্ছি। তো আমাদের ডিনারে এসেছে হচ্ছে নান এসেছে, মাটন আছে, মিক্সড ভেজ আছে যেটাকে আমরা নবরত্ন বলি, ক্র্যাব আছে, জিরা রাইস আছে, আর ওদিকে ডাল আছে। वो जो अभी जो आपको मार्च में भाड़ा देगा वो आपको फरवरी का भाड़ा देगा, रह के भाड़ा दे रहा, तो फिर तो लेट नहीं कर। তো এখানে ক্র্যাব খাচ্ছে, আর ক্র্যাব খাওয়ার ভিডিও মানে হাউ টু ইট ক্র্যাব পিসফুলি এরকম একটা সুন্দর ভিডিও করছে। আই গেস আমি জানি না কিছু করছে, পিসফুলি তো খাচ্ছে না, যাই হোক খুবই ক্যাচার মেচার করে খাচ্ছে। সি ASMR हो रहा है यहाँ पे सुंदर भावे। ये जी